আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ 0% ব্রো। সো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে আমরা জুমার নামাজ পড়তে যাইতেছি হচ্ছে আমাদের ছাগলনাইয়া উপজেলার অনেক সুন্দর একটা মসজিদে। তো আমাদের এলাকার এই সুন্দর মসজিদটাকে আজকে আমি আপনাদেরকে আরো একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো আমাদের এলাকা থেকে জনপ্রতি 20 টাকা করে গাড়ি ভাড়া দিয়ে আমরা চলে আসলাম ছাগলনাইয়া বাজারে। তো ছাগলনাইয়া বাজার থেকে জনপ্রতি 15 টাকা করে ভাড়া দিয়ে আমরা আবার যাইতেছি বাংলা বাজার। তো বাংলা বাজার থেকে জনপ্রতি 10 টাকা করে অটো ভাড়া দিয়ে আমরা চলে যাইতেছি আমাদের গন্তব্যে কাবিল ভুঁইয়া জামে মসজিদে। তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে কাবিল ভুঁইয়া জামে মসজিদে। তো অলরেডি মসজিদে ওয়াজ শেষ হয়ে গেছে, এখনই খুতবা শুরু হয়ে যাবে। তো আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম মসজিদের ভিতরে। حفظنا الله إياكم من عذاب النيران عذابها شديد عليه لا يوصل ولكن لا مفر منها حين يقع. قال النبي صلى الله عليه وسلم أوقد النار المسند حتى أمر ثم أوقد عليه المسند حتى يبيض ثم أوقد عليها المسند حتى اسود فهي ساده المسلمة. وقال عليه السلام أخبره بالله أسامة أبو طالب وهو متأمن بلال يغلي للخماد نارا. وقد جاء في الحديث الشريف إن في النار حيات كأمثال البحر لن تشهدوا إحدى كل الساعة فيجد أوقات 40 فريضة من النار أقال. وقال رسول الله عليه الصلاة والسلام ناركم جزء من 70 جزءا من نار جهنم. وأيضا قال عليه السلام أمر بالله إنا حج الحجر. وقالوا يا رسول الله وما جب الحجر؟ وقال وضع في جهنم يتعود منكم جهنم كل يوم 4 بالأيمان. قيل يا رسول الله ومن يدخلها؟ قال الكل والكل بأعمالهم. وقد ورد بالخبر إن في جهنم طوالي يقال له خبر يسكن كل جبار. তো আমরা হচ্ছে মাত্র নামাজ পড়ে বের হলাম, আর আমি আসার পর থেকে একটা জিনিস ভেবে অবাক হইতেছি যে একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা মসজিদ। আমি আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে গ্রামটার নাম হচ্ছে উত্তর হরিপুর। আর এই যে এটা হচ্ছে মসজিদটা তো অনেক সুন্দর মাশাআল্লাহ। মসজিদের ভিতরের দৃশ্য আরো অনেক বেশি সুন্দর, মসজিদের বাইরের প্রকৃতিটা আরো অনেক বেশি সুন্দর। তো আপনারা আসবেন, এসে আমাদের এলাকায়, আমাদের ছাগলনাইয়া উপজেলায় আমাদের এলাকার এত সুন্দর একটা মসজিদ আপনারা সবাই দেখে যাবেন। আপনাদের সবার প্রতি আমার দাওয়াত রইল। তো আমরা আপনাদেরকে মসজিদটা একটা সিনেমেটিক শটের মাধ্যমে মসজিদের বাইরের এবং ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। সো গাইস, সিনেমেটিক ভিডিও এনজয় করেন। সো গাইস, আমরা মসজিদের ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখন আমরা আবার বাড়িতে ব্যাক করতেছি। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন
এবং সবাই অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। সালামু আলাইকুম।